আল্লাহ তুই দেখিস। বাউল ফকিরের মতো দেখতে এক ব্যক্তিকে ধরে তিনজন লোক জোর করে চুল কেটে দিচ্ছেন। বয়স্ক মানুষটি অনেকক্ষণ চেষ্টা করেন নিজেকে ছাড়িয়ে নিতে, না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে তিনি বলেন, আল্লাহ তুই দেখিস। আল্লাহ তুই দেখিস। আল্লাহ তুই দেখিস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে হেনস্থার শিকার ব্যক্তির নাম হালিমুদ্দিন আকন্দ। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জানান, হালিমুদ্দিন পাগল বা মানসিক বিকারগ্রস্ত নন। সংসার জীবনে তিনি পুত্র ও কন্যা সন্তানের জনক। দীর্ঘ ৩৭ বছর যাবৎ জট ছিল তার মাথায়। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহির ভক্ত তিনি। আগে পেশায় কৃষক থাকলেও এখন ফকিরি হালে আছেন, টুকটাক কবিরাজিও করেন। উনি তো তার সাবধানে উনি চলে, যার হোক করে কবিরাজি করে চলে, কেউ ক্ষতি করে না। এইভাবে দূর জবরদস্তি করে দূরে না তারা চুলটা কাটে দেওয়া, এটা মানবিক একটা কেমন কাজ হইল। গত কোরবানির ঈদের কয়েকদিন আগে উপজেলার কাশীগঞ্জ বাজারে হঠাৎ করে একদল লোক এসে তার মাথার জট, দাড়ি, চুল জোরপূর্বক কেটে দেন। ঘটনার সময় বাধা দিতে গেলে এই বৃদ্ধ মানুষের উপর শারীরিক নির্যাতন ও বল প্রয়োগ করা হয়। সেই ঘটনার শারীরিক ও মানসিক আঘাত এখনও কাটিয়ে উঠতে পারেননি বৃদ্ধ হালিমুদ্দিন। বাইরে বের হতে এখন তিনি অস্বস্তি বোধ করেন। বুঝলাম যে আল্লাহ তুই দেখিস, আমার যে কর্ম করলো আমার সম্মান মারলো, এই কথা কইছি। চুল কাটার পরে এখন বাবু এই পরে 3 দিন পরে থেকে বেদনা, 8 দিন 10 দিন বেদনা গেছে। ওখন এই করে শরীর বেউস হয়ে যায়, ঘোরান মেয়ে হরিয়া যায়, হাঁটতে পারি না, চলতে পারি না। 20 মাইল পথ আসি, ওখন এই বাদাল দুহান লাগা দিতে চাই না, বাদাল লাগা যেতে পারি না। আমার ওখানে অসুস্থ। ওই যে এর মধ্যে আবার বাবা তার বাউ ট্যাঙ্ক অবশ্যই হয়ে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার বাসিন্দারা। বিচার চেয়েছেন হালিম ফকিরের স্বজনরা। আমার বাবার চুল আমার বাবার সাথেই থাকে, তাহলে তারা কেন চুল করে কাটে? আমার বাবা তো কোনো পাগল না। যদি পাগল হইতো তাহলে তো তারা জিন লাগায় বাঁধিয়ে রাখতো, রশি দিয়ে বাঁধিয়ে রাখতো। কিন্তু সে তো সেই পাগল না, সে তো হলো শুধু আল্লাহর পাগল আর একজনের উপকার করার পাগল। সে তো এমন ধরনের পাগল না যে মানুষের কিংবা ক্ষতি করার পাগল না। তো কেন আমার বাবার এই চুল কাটবো? আমার বাবার এই চুল কাটাতে আমরা খুবই লজ্জিত। যাই হোক, আমার বাবার এই চুল আমানত জিনিস, আমরা এটার সঠিক বিচার চাই। এই যে চুলটা কাটছে জোর করিয়া, এইরকম একটা একটা জুলুম অত্যাচার করণটা সরকারি কিনা আইন বিধানে আছে কিনা এটা দেখেন। পুলিশ বলছে ঘটনাটি গত ঈদুল আজহার আগে কয়েকজন অজ্ঞাত পরিচয় কোটি পড়া ব্যক্তি এসে তার চুল কেটে গোসল করিয়ে চলে যান। ওইসব লোককে স্থানীয় কেউ চিনতে পারেনি। তবে বৃদ্ধ যদি কোনো আইনি পদক্ষেপ নিতে চান সে ব্যাপারে স্থানীয় থানা পুলিশ সহায়তা করবে। তার মাথায় যে চুল ছিল সেই চুলগুলো কাটছে, কাটার পর তাকে গোসল করাইছে, তারপরে নতুন পোশাক দিছে, ট্রাউজার দিছে। এখনো সে সুস্থই আছে, সুস্থ আছে। তার সাথে কথা বলছি, তার বাড়িতে গেছি। এই ঘটনাটা গত কুরবানি ঈদের 10-15 দিনের আগের ঘটনা। আইনি পদক্ষেপ ভিকটিম পরিবার বা ভিকটিম সাথে যোগাযোগ চলছে। তাদের চাহিদা বা লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিব।